কলকাতা বুক ফেয়ার। মামা, আপনি বইমেলায় এসেছেন, কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ, বাঙালি পরিবেশ আমাদের। আমরা অশিক্ষিত হলে শিক্ষিতের মান রাখি বলে আমরা আসি বইমেলার তথ্য। এখন তো আমরা দেশ পাবলিশার্সের সামনে আছি। হ্যাঁ। তা আপনি কি কোনো বই টই কিনবেন? না, আমি তো বই কিনতে আসিনি, ঘুরতে এসছেন? ঘুরতে এসেছি, খাওয়া দাওয়া আচ্ছা। করতে এসেছি। আমাদের স্যার আছেন এখানে। বইমেলা কেমন লাগছে আপনার? সত্যি কলকাতার ঐতিহ্য মানে বইমেলা। আজকে ঢুকলাম এই যে কলকাতা বুক ফেয়ার, এই যে গিল্ড হাউসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যে পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। এই পাবলিক ছেলেপেলে সবাই এসে আমরা বইমেলা এসে আছি। এখানে মানে বই বিক্রি হয়, কিন্তু আমরা অনেক বইমেলা দেখছি এখন সেখানে মানে ফাংশন হচ্ছে। বই বিক্রির থেকে ফাংশনের লোকটাই বেশি হচ্ছে। কিন্তু এখানে সত্যিকারের বই প্রেমিকরাই এসছে, দেখেই বোঝা যাচ্ছে, তাদের হাতের প্যাকেট দেখে বোঝা যাচ্ছে তারা বই কিনতে এসছে। আর আমরা দেখলাম বইমেলা, আমাদের বইমেলা হলো, দেখলাম দেওঙ্গায় বইমেলা হচ্ছে, সেখানে দেখলাম সব সিনেমা আর্টিস্টরা এসে নাচ গান করলো, কীর্তন হলো, সব কিছু হলো, কিন্তু বই কারোর বিক্রি হলো না। এক বই বিক্রেতা একজন স্টল দিয়েছিল, তার সঙ্গে আমার কথা হলো। সে বললো, দাদা এখনো পর্যন্ত একটা বই বিক্রি করে উঠতে পারেনি, শুধু ফাংশনেই দেখতে পাচ্ছি লোক আসছে আর চলে যাচ্ছে, ওখানে বইয়ের দোকানে কোনো লোক নেই। কিন্তু এখানে প্রত্যেকটা দোকানে দেখছি ভিড়, এবং তাদের প্রত্যেকের বেশিরভাগ লোকের হাতে প্যাকেট আছে যারা বই নিয়ে বাড়ি ফিরছে। এটা বই শিক্ষা মানে আমরা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই বর্তমান যে রাজ্য সরকার সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখনও মানুষ বইপ্রেমী যারা, তারা এখনো পর্যন্ত আসছে, বই কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তারা কিছু তথ্য সংগ্রহ নিশ্চয়ই করার জন্যই বই কিনতে এসছে। তারা জানতে চায়, যদি আপনি বই না পড়েন তাহলে আপনার মনে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু জানার ইচ্ছা হবে না। আপনি যখন যত শিক্ষিত হবেন তখন আপনার মনে প্রশ্ন উদয় হবে, তখন সেটা যায় বর্তমান সরকার তার ভয় পায় যে প্রশ্ন যেন কেউ না করে, আমাদেরকে সবাই মূর্খ হয়ে থাকুক, আমাদের যেন কোনো কিছু জিজ্ঞাসা না করে যে ভাই তুমি কেন চুরি করছো, কেন কি এসব করছো, এসবগুলো কেন কেউ জিজ্ঞাসা না করে, যার জন্যই বইটাকে মানুষের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আমরা এখন দেশ পাবলিশার্সে সরি